নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনেই নববর্ষ, আর বাঙালিদের নববর্ষ মানে জমিয়ে খাওয়া দাওয়া। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নববর্ষ স্পেশাল ভেটকি মাছের কোরমা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় এই দুর্দান্ত স্বাদের ভেটকি মাছের কোরমা আমার আজকের এই রেসিপিটিতে। কোরমা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ভেটকি মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন নুন মাখিয়ে 5-6 মিনিট রেখে দেব। কড়াইতে 4 টেবিল স্পুন সাদা তেল গরম করে মাছ ভেজে তুলে নিতে হবে। মাছ বেশি ভাজার দরকার নেই, কোরমার জন্য মাছ হালকা লাল করে 2 পিঠ ভাজলেই হবে। এবার ওই তেলেই একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল হলে 2 কোয়া রসুন তার মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর রসুন একসাথে ভালো করে ভেজে অন্য একটি পাত্রে তুলে ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আদার ব্যবহার আমি করিনি, আপনারা চাইলে অল্প একটু আদা দিতে পারেন। কড়াইতে যেটুকু তেল থাকবে তার মধ্যে 2টো ছোট দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ফোড়নের ভালো গন্ধ বেরোলে একটা তেজপাতা 2টো টুকরো করে দিয়ে দিতে হবে। সমস্ত গোটা মশলা ভালো করে ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো পিউরি করে এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিতে হবে।
কষা হয়ে গেলে একে একে এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে নেড়ে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে কষতে হবে। মিক্সির জার ধোয়া জল দিয়ে আবারও একটু কষে নিতে হবে। তারপর আগে থেকে পেস্ট করে রাখা 5টা কাজু, 1.5 টেবিল স্পুন পোস্ত দিয়ে আরো একটু নেড়ে নিতে হবে। এরপর হাফ টেবিল স্পুন চিনি দিয়ে সামান্য একটু নেড়ে নিতে হবে। চিনি দিয়ে নেড়ে নেবার পর সামান্য একটু জল দিয়ে কষে নিতে হবে। জল একটু ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এই সময় গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তিন চার মিনিট পর ঢাকা খুলে উপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, 1 মুঠো ধনেপাতা কুচি ও হাফ টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এরপরে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। 2-3 মিনিট পর ঢাকা খুলে নেড়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই কোরমাটি। আমি এখানে খুব বেশি গুঁড়ো মশলা ব্যবহার করিনি, জলও খুব সামান্য ব্যবহার করেছি। আমার আজকের এই সহজ পদ্ধতিতে বানানো ভেটকি মাছের কোরমা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইরকম ভাবে একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।